যেমন জেলখানার মধ্যে একজন আরেকজনের জিজ্ঞেস করে, ভাই তুমি কি মামলায় যাচ্ছ? ভাই আমি বউ ছেড়ে দিছি, এই জন্য মামলা করছে, বউ ছেড়ে দেওয়ার অপরাধে আমি জেলখানাতে যাচ্ছি। আরেকজনকে, ভাই তুমি কি অপরাধে যাচ্ছ? আমি চুরি করে যাচ্ছি। আরেকজনকে, আমি রোড ডাকাতি করে যাচ্ছি। আরেকজনকে, আমি খুন করে যাচ্ছি। আরেকজনে কয় যে আমি আমার বাপের মাথার বাড়ি দিয়ে বাপের মাথা ফাটাই দিছি, এই জন্য বাপ ভাই কেস করছে, এই জন্য জেলখানাতে যাচ্ছি। তো এক একজনের অপরাধ এক এক রকমের হয়, আর একজন অপরাধী আরেকজন অপরাধীকে জিজ্ঞেস করে, কথা কন ঠিক কি না? এরকম ভাবে জাহান্নামের মধ্যে যখন মুসলমানদেরকে দেওয়া হবে, এই জাহান্নামী একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, ভাই তুমি কেন আসছো জাহান্নামে? কয় ভাই আমি তো নামাজ পড়ি না, এই জন্য আসছি। তুমি কেন আসছো? কয় আমি যে পর্দা করি না, এই জন্য আসছি। তুমি কেন আসছো? কয় আমি যে সুদের টাকা লেনদেন করছি, এই জন্য আসছি। আছে আপনাদের আছে? হ্যাঁ, আমার গত মাসের 12 তারিখে প্রোগ্রাম ছিল হলো কুড়িগ্রাম সদরে। তো ওইখানে একজন বলতেছে, হুজুর খালি নাই, আমাদের এদিকে কারেন্ট আছে। কারেন্ট আবার কি হুজুর বুঝেন না? কারেন্ট বুঝেন না? বললাম না হুজুর বুঝি না। ভাই কেমনে বুঝবো? আপনারা মৌলবী মানুষ তো কমই বুঝেন। আমরা মৌলবীরা তো কমই বুঝি, এই জন্য বুদ্ধিজীবীর খাতা আমার নাম থাকে না। আমরা মৌলবীরা না কমই বুঝি কারেন্ট কি জিনিস। আমরা তো সাধারণ জানি বিদ্যুৎ দিয়ে ফ্যান চালায়, কারেন্ট দিয়ে আলো জ্বালায়। তো কারেন্ট আবার কি? হুজুর কারেন্টও এরকম, এই তো কারেন্টে হাত দিলে শর্ট করে, এইটা তো হাত দিলে শর্ট করে। কেমনে? মনে করেন যে সকালবেলা আমার কাছ থেকে 1000 টাকা একজন নিল, কালকে সকালবেলা দেবে হলো 100 টাকা লাভ। যদি না দিতে পারে ওই 100 টাকা আবার 5 টাকা লাভ হবে। ওই 5 টাকা যদি না দিতে পারে তাহলে ওই 5 টাকা আবার লাভ হবে। ওটার যদি না দিবার পারে তার লাভ হবে। তার মানে হলো এরকম লাভের লাভ লাভের লাভ লাভের লাভ করতে 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 খালি বাড়তেই আছে। এইটার নাম হলো কারেন্ট। তা আমাদের সমাজে এগুলো কারেন্ট আছে নাকি? আপনাদের পঞ্চগড়ের মানুষ তো ইমানদার, আপনাদের সমাজ ভালো। আমাদের মধ্যে কারেন্টও নাই, সুদও নাই। কি বলেন আপনারা? আছে? সম্মানিত ভাইরা রে আমার, হযরতে মুসা কালিমুল্লাহ জামানার ইতিহাস। একটা জামাত হযরতে মুসা কালিমুল্লাহর কাছে এসে হাজির হয়ে গেলেন। এসে বললেন, ও মুসা কালিমুল্লাহ, দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় কোনো বৃষ্টি নাই, বাদল নাই, আমাদের আবাদ বসতগুলা মরে যায়, আমাদের পশু পাখিগুলা উট দুম্বাগুলাকে আমরা গোসল করাতে পারি না, বড় কষ্টের মধ্যে আমরা জীবন যাপন করতেছি। আমরা আপনার কথায় কালেমা পড়ে মুসলমান হয়ে ঈমান আসছি, দয়া করে মায়া করে আমাদের জন্য অন্তত আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। আমার আল্লাহ যেন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেয়, আমাদের জন্য আবাদ বসত সুন্দর করার জন্য আল্লাহ যেন একটু বৃষ্টির ব্যবস্থা করে দেয়। মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলতেছে, তাহলে তোমরা শোনো, আজকে অমক মাঠের মধ্যে যায় ইস্তেকার নামাজ পড়া হবে, ইস্তেসকার নামাজ পড়া হবে। এইবার সমস্ত মুক্তাদিদেরকে নিয়ে এক ময়দানের মধ্যে যায়া নামাজ পড়লেন, খুতবা দিলেন, মুনাজাত করলেন, কিন্তু বৃষ্টি হলো না। এইবার মুসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে ওই জামাতকে জানায় দিল, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসিরেই তোমাদের কাছে বৃষ্টি পৌঁছে যাবে। দীর্ঘ টাইম যখন বৃষ্টি পৌঁছিল না, তখন এক বাক্যে বললেন, বৃষ্টি হলো না। আপনিই তো বললেন নবী হয়া বৃষ্টি হবে, কিন্তু কেন বৃষ্টি হলো না? ও মুসা কালিমুল্লাহ, তুমি মিথ্যা কথা বলেছো। মুসা কালিমুল্লাহ একটু রাগান্বিত মানুষ ছিল। আল্লাহর কাছে ডাক দেয়া, কয় আল্লাহ, এতগুলা মানুষের মধ্যে তুমি আমারে মিথ্যাবাদী সাজাইলে কেন? কয় কেন? কয় তুমি না বললে ওই ইস্তেসকার নামাজ পড়ে মাঠের মধ্যে যায় দোয়া করলে বৃষ্টি দিবে? আমি উম্মতদেরকে ডাক দেয়া বলেছিলাম বৃষ্টির ব্যাপারে। আজকে আমরা নামাজ পড়লাম, খুতবা পড়লাম, দোয়া করলাম, তারপরেও কেন বৃষ্টি হয় না? তুমি বৃষ্টি দিলে না। এইবার মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ জানায়া দিলেন, মুসা রে, তোমার এই জামাতের মধ্যে 3 শ্রেণীর মানুষ আছে। এই 3 শ্রেণীর মানুষ যতক্ষণ পর্যন্ত এই জামাতের মধ্যে থাকবে, আমি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হবে না। কয় শ্রেণীর মানুষ? কথা বলেন, কয় শ্রেণীর? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো জেনাকারী। কি কারী? কথা বলেন, কি কারী? জেনা কি আমাদের সমাজে আছে না নাই? আছে। খালি আবাসিক হোটেলে নিয়ে অবৈধভাবে মেলামেশা করলেই জেনা হয় না। এই চোখেরও জেনা আছে, হাতেরও জেনা আছে, কথা কোন ঠিক কিনা? পায়েরও জেনা আছে। কিন্তু বর্তমান সমাজের যেই অবস্থা, জেনা ছাড়া, জেনার গুনাহ ছাড়া কোনো মানুষ নাই।
ঠিক বললাম না ভুল বললাম? আপনার শহর বন্দর দোকানপাট বিভিন্ন জায়গায় যাবেন, ডানে যদি তাকান কোয়া লাগবে নাউজুবিল্লাহ, বামে যদি তাকান কোয়া লাগবে নাউজুবিল্লাহ, পিছনে যদি তাকান বলা লাগবে নাউজুবিল্লাহ, সামনে যদি তাকান বলা লাগবে নাউজুবিল্লাহ। সারাদিন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলা লাগবে, সুবহানাল্লাহ বলার কোনো কায়দা নাই। বলবেন কেন? এই জন্যে আমার দেশের মা বোনেরা যেই হারে সিনেমার মডেল লিয়া বাড়িতে থেকে রাস্তায় বের হওয়া শুরু হয়েছে, যে আমার মতো মুলবিরাও পর্যন্ত জেনার গুনার থেকে রেহাই পাচ্ছি না ভাই, কথা কন ঠিক কিনা? পর্দা বাড়ছে না কমছে? হ্যাঁ, বাড়ছে না কমছে? হায় হায় হায়, এই যে আমার সভাপতির জামানায়, আমার সভাপতির জামানা, আমাদের সভাপতির যদি মিসেস জীবিত থাকে, আমি জানি না আছে কিনা, যদি জীবিত থাকে এখনো যদি সামনে আসে মাথার কাপড় ঘুঙ্গট দিয়ে আসে, কথা কন ঠিক কিনা? আরে এখনকার বেটি চল, বাপ রে বাপ, কিসের বাবা কিসের মামা কিসের খালু, ওগুলো টাইম। মাথার ওড়না ওরা এখন গোলাত মামলা বানান ধরছে। ভুল করলাম নাকি? হ্যাঁ, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকাল বেলা পরে বোরকা, বিকাল বেলা ওড়না নাই। ও আমার দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, বর্তমান নারীদের ধরন বলিতে লাগে শরম। সকাল বেলা পরে বোরকা, বিকাল বেলা ওড়না নাই। ও আমার দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই। নারী হলো ঘরের শোভা, স্বামীর খেদমত করে, সেই নারী দেখিন উল্টা এখন স্বামীক ধইরা মারে। নারী হলো ঘরের শোভা, স্বামীর খেদমত করে, সেই নারী দেখি উল্টা এখন স্বামীক ধইরা মারে। আবার কেস করিলে যাবজ্জীবন ছাড়া পাওয়ার বুদ্ধি নাই। ও আমার দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, হায় হায় হায়। এই দাদা, ধীরে ধীরে কথা আসতেছে, ধীরে ধীরে কথা আসতেছে, মনোযোগের সাথে বসে শুনেন, মজা লাগবে। আমি আপনাদের সামনে একটা বাস্তব চিত্র দেখাতে চাই। আজকের ওয়াজ আমার যুবক এবং আমার মা বোনদের যদি প্যান্ডেল থাকে, আমি আমার যুবতী বোন এবং মা বোনদের উদ্দেশ্যে তাদের বিবেক নামে মেমোরিকে লাথি দিয়া, ধাক্কা দিয়া, তাদের বিবেককে আমি ধাক্কা দিয়ে একটু নড়ানোর জন্য একটা কথা বলে যাই। এই যুবক, তুমি তোমার বউকে মোটর সাইকেলে করে নিয়ে যাও, টুবুতুমের ব্লাউজ গায়ে দিয়া। তোমার বউ তোমার জন্য, তুমি মানুষকে দেখাও কেন? তোমার মতো এত বড় নির্লজ্জর বেহায়াপনা যুবক পৃথিবীর জমিনে নাই। যেই যুবক নিজের বউকে, যেই যুবক নিজের বিবিকে ফুলের টপের মতো করে সাজায় রাস্তায়, বাজারে, দোকানে, পাটে মানুষকে দেখায়। একটা মেয়ে ওড়না ব্যবহার করে কিসের জন্য? নিজের শরীরকে আবৃত করার জন্য। এখন আমার মা বোনেরা পশ্চিমাদের কৃষ্টি কালচার ধরছে, ফাতেমার কিচ্ছা কাহিনী আর ভালো লাগে না। আমার মা বোনেরা এখন ওড়না এইরকম করে দেওয়া ধরছে। রাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন? এইভাবে দেয় কি দেয় না? দেয় না? এরকম করে দেয় না? দেয় এরকম করে। একটা যুবতী দিয়ে যদি এইরকম করে ওড়না দেয়, তাহলে ওর অবস্থাটা কি হবে? কথা বলেন, কি অবস্থা হতে পারে? এখন ওই রাস্তায় যদি একটা সুইপার বসে থাকে, ওর শরীর দেখে ইস বলবে কি বলবে না? কথা বলেন। ও যদি কোটিপতির মেয়ে হয়, ওর ইজ্জতের কি দাম নাই? ওর ইজ্জত একটা রাস্তার সুইপারের মেয়েকে দেখায়, একটা রিক্সা চালককে দেখায়। ওর মতো বেহায়াপনা নির্লজ্জর বেয়াদব স্বামী নাই, যার বউকে নিজে রাস্তায় বের করে ফুলের টবের মতো সাজায়া, বাজারে কুরবানির গরুর মতো মানুষকে দেখায়। মুসলমান দাবি করো তুমি, অথচ নিজের বউকে সাজায় রাস্তায় বের করো।
তুমি কি একবার জানো হাদিস পড়ছো, একটু খবর নিছো? কি একটা আজব কাহিনী আমার বাংলার দেশে শুরু হয়ে গেল। এই দাদা, যখন নবীন বরণ অনুষ্ঠান, শিক্ষা সফর, আমার মেয়ে এসে আমাকে বলতেছে, আব্বু আমার অমুক তারিখে যে স্কুল থেকে পিকনিক হবে, তো নতুন যদি কামিজ টামিজ না থাকে তাহলে কি হয়? বন্ধু বান্ধব সবাই যাবে নতুন পোশাক পরে। এখন আমি বাবা, যদি গরিব মানুষ হই, মানুষের বাড়ি যদি দিন মজুর কাজ করি, তাহলে দিন মজুর করে হলেও টাকা একটু গোছায়া, যদি ব্যবসায়িক হই ব্যবসার থেকে টাকা পয়সা গোছায়া, যদি কৃষক হই হয় ধান বিক্রি, না হলে আলু, না হলে গম, না হলে রসুন, না হলে পত্তা, না হলে মরিচ, এইগুলা বিক্রি করে টাকা পয়সা রোজগার করি। চাকরিজীবী হলে বেতনের টাকা জোগাড় করে পঞ্চগড় নিউ মার্কেট যা বলতেছি ভাই, 2018 সালের কি মডেল আছে না দেন তো। এখন সবচাইতে মুসরির মতো পাতলা, এই দিক দিয়ে ওই দিক দিয়ে ইন্ডিয়ার হিমালয় পর্বত দেখা যায়, এমন একটা মুসরির মতো পাতলা কাপড় আমার বাবার হাতে তুলে দিল। আমি বাবা খালি মুছে তা দিচ্ছি, খালি মুছে তা দিচ্ছে, আর বলছে আমার বেটি তো আজকে খুশি হয়ে যাবি, নতুন জামা কিনে যাচ্ছি বেটির জন্য। বেটি আমার ওই নোংরা মুসরির মতো পাতলা জর্জেট ওড়না পরে, তারপরে আবার ওড়না তো ঢাকে নাই, ওড়নাটা এইরকম করে মাইরে যখন রাস্তায় হাই হিল পাই দিয়ে খিলখিল খিলখিল করতে করতে যাচ্ছে, তখন ওই রাস্তায় যদি একটা রিক্সা চালক থাকে, তাহলে ওই রিক্সা চালক দেখবে, ওই মেয়েকে ইফটিজিং করবে। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় যদি একটা সুইপার বসে থাকে, সেও পর্যন্ত তোমার মেয়েকে উত্ত্যক্ত করবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, দুই শ্রেণীর মানুষ হবে, এক শ্রেণী জান্নাতি, এক শ্রেণী জাহান্নামী। জাহান্নামীগুলা জাহান্নামের দিকে যাইতে চাইবে না। কেন? এই জন্য যে জাহান্নামের আগুনের ভয়ঙ্কর গর্জন শুনে সামনে আগাবে না। আর জান্নাতি মানুষগুলো আনন্দের সাথে জান্নাতে চলে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, কি ব্যাপার, সামনে আগাও না কেন? যেমন ছাগল পানি দেখলে সামনে যেতে চায় না, তখন গৃহস্থ করে কি, হয় কোলেত করে পার করে দেয়, না হলে দড়ি দিয়া সামনে টানে, না হলে পাছাত ফালায়, হলো লাঠি দিয়া পান্ঠি দিয়ে বাড়ি। কথা বল ঠিক কিনা? যখন জাহান্নামের দিকে যেতে চায় না, পাছাত একের পর এক হাঁকান শুরু করছে। গোলাত লাগান আছে রশি, পায়াত লাগান আছে রশি, রশি ধরিয়া ধরিয়া টাইনা টাইনা জাহান্নামের মধ্যে।